নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তুলন আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে রেখে আমি সত্য আমি প্রশ্ন করবো বাংলায় হচ্ছেটা কি? পার্থ মানিক পরেশ পর একের পর এক বিধায়ক, 5 বিধায়ক এখন জেলে। তারই মধ্যে সুজিত বোস এবং তাপস রায়ের বাড়িতে চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে ইডি। তার সঙ্গে সঙ্গে সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির আধিকারিকেরা। এখন প্রশ্ন উঠছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এত দুর্নীতি রাজ্যে হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের প্রশাসন, রাজ্যের গোয়েন্দা সংস্থা তারা কি চোখ বন্ধ করে বসেছিল? আরো কি এক বিধায়ক জেলে যেতে চলেছে? সুজিত বোস এবং তাপস রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা যখন তদন্ত করছে তখন কারো কি হাঁটু কাঁপছে? এই প্রশ্ন উঠছে, কারণ চাকরি চুরি, চাল চুরি, মানুষের অধিকার চুরি, আবাস চুরি, এমনকি পুরসভার চাকরিগুলো চুরি হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ। তারই তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলে কাদের হাঁটু কাঁপছে আসবো আলোচনায়। প্রথমে দেখাবো বিশেষ রিপোর্ট। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের পর এবার কি একই পথের পথিক হতে চলেছেন সুজিত বোস? বাদ পড়লে না বিধায়ক তাপস রায়ও? পুরো নিয়োগ দুর্নীতি তদন্তের গতি যত বাড়ছে ততই খোলস ছেড়ে বেরিয়ে আসছে একের পর এক সত্য। শুক্রবার সকাল 6:57 থেকে লাগাতার তল্লাশি চলছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর 2টি বাড়িতে। মুহূর্তে রাজ্যের দমকল মন্ত্রীর বাড়িতে এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে কিন্তু সিআরপিএফ এর যারা জওয়ানরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। দেখাই যাচ্ছে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সমস্ত আধিকারিকরা তারা যেমন ভিতরে প্রবেশ করছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় এই 2টি বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির টিম এসে পৌঁছেছে। সূত্রের খবর, অয়নশীলকে জেরা করার পরে একের পর এক সাংকেতিক শব্দের অর্থ উদ্ধার করার পর নাকি সুজিত বোসের বাড়িতে তল্লাশি চলছে বরাহনগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। তাপস রায়ের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু ইডির 15 জন তদন্তকারী আধিকারিক এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে তারা তল্লাশি অভিযান শুরু করেছে। সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং একাধিক নথিপত্র, যেমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, একাধিক নথিপত্র তাদের হাতে এসেছে। তাপস রায়ের ফোন এবং ল্যাপটপ ঘেটে বিভিন্ন রকমের নথি তারা পেয়েছেন। এখানেই শেষ নয়, পুরো নিয়োগ দুর্নীতিতে তল্লাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে। একজন রোল বিক্রেতার এত উত্থান কিভাবে? সুজিত বোসকে নিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সভাপতির। স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত। যদিও তাপস রায়কে টান টান ক্লিন চিট দিয়েছেন ইন্ডি জোটের সদস্য অধীর রঞ্জন চৌধুরী। কোথায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই। চোরের সঙ্গ লন্ড, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তৃণমূল বিরোধী একটা সুপরিকল্পিত চক্রান্ত এবং তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য। মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে দাপুটে নেতা, বটবৃক্ষ থেকে তৃণমূল, সবার নাম জড়াচ্ছে দুর্নীতিতে। এ রাজ্যে হচ্ছেটা কি? রিপাবলিক বাংলা।